5 বছরের একদিন চলে গেলে সরকার অবৈধ, রেখে দিক না। তাহলে নির্বাচনটা এইভাবে যদি 5 বছর 5টা টার্ম বা 3টা টার্ম নির্বাচন করেন, তাহলে কিন্তু যতই বলেন দেশের মানসিকতা ফেরত আসবে। ধরেন আমরা 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমাদের তো মনোজগতের পরিবর্তন হয়েছে। ওনারা কয়েকটা দল বসে এমনভাবে সিদ্ধান্ত নেয় মনে হয় দেশের মালিক ওনারাই, জনগণ কোনো মালিকটা, কিন্তু সংবিধানের লেখা আছে জনগণ মালিক, জনগণের দিকে তাকাচ্ছেই না। ওনারা বসে ওনারাই সিদ্ধান্ত নিতেছে, কেউ এটার বিরোধিতা করতেছে, কেউ এটার পক্ষে। পিআর তখনই কার্যকর হয় যখন একটা দেশে খুবই উৎকৃষ্ট মানের গণতন্ত্র থাকে এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র চর্চা থাকে এবং রাজনৈতিক দলগুলি গণতন্ত্র অনুসরণ করে। হ্যাঁ, তাহলে সম্ভব জাতীয় ইস্যুগুলোতে একমত হতে পারে। তো এখন যদি আমি উদাহরণ হিসাবে দেই, ঐক্যমত কমিশনে যেসব তর্ক বিতর্ক হচ্ছে, এতেই পরিষ্কার যে এই দেশে পিআর কার্যকর হবে না। এখন ধরেন সারা পৃথিবীতে, আমি পিআর সম্পর্কে দৈনিক সমকালে বিরাট লেখা লিখেছি, পিআরের ভালো এবং মন্দ দিক। সারা বিশ্বে 90টা দেশে, কোনো দেশে আংশিক, কোনো 60টা দেশে পূর্ণাঙ্গ পিআর সিস্টেম আছে। এবং এই পিআর সিস্টেমে হলো কি, আমাদের দেশের যেমন ধরেন এনসিপি, জামাত ইসলাম এক ধরনের পিআর চায়, আবার ইসলামিক আন্দোলন বাংলাদেশ কিন্তু আরেক ধরনের চায়। অর্থাৎ পিআর সিস্টেমে অনেক দেশে আছে আংশিক, ধরেন লোকাল বেসিসে হতে পারে, ডিভিশন ওয়াইজ হতে পারে, আপনার জেলা ওয়াইজ হতে পারে, অথবা সারা দেশব্যাপী হতে পারে। সবগুলো নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে, আবার আংশিকও হতে পারে। তো এই পিআর মানে একরকমের না। এখন পিআরের নর্মাল যে প্র্যাকটিস যে জায়গায় পূর্ণাঙ্গ হয়, সেটা হচ্ছে আপনি ধরেন আমাদের পার্লামেন্টে উচ্চকক্ষে ধরেন পিআর হলো, এখানে মোটামুটি সমাধান হয়েছে, 100টা সিট আছে। এই 100টা নাম ইলেকশন কমিশনে আগে দিবেন, দেওয়ার পরে যত পার্সেন্ট যে ভোট পাবে, হ্যাঁ টোটাল ভোটের, ধরেন আমাদের দেশের সব নির্বাচন একসাথে হলো পিআর পদ্ধতিতে, এই টোটাল ভোট ধরেন 11.5 লক্ষ বা 12 লক্ষ ভোটার হবে, যত ভোট কাস্ট হয়, কাস্টিং ভোটের যত পার্সেন্ট যে পার্টি পায় তত পার্সেন্ট এই 100-র ভিতরে সিট পাবে। ধরেন একজন 1% ভোট পাইল, সে একটা পাবে, যে 5%, তবে এবারে যেটা করতেছে যে 5%-এর নিচে হলে সেটা কাউন্ট, তাকে কোনো সিট দেওয়া হবে না, এরকম নাকি আলোচনা হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলছি সেটা হলো ধরেন, আর ইসলামিক আন্দোলন বাংলাদেশ আমি যেটা জেনেছি, ভুল না করলে ওনারা পিআর সিস্টেমে যত পার্সেন্ট ভোট হবে ওনারা পার্টির থেকে ততজনকে নমিনেট করবে। তাহলে পরে করবে নমিনেট করবে। এখানে আমার বক্তব্য হচ্ছে, যদি এটাই পাস হয়, ধরেন নমিনেট করার প্রশ্ন, তাহলে লাভ হলো কি? ধরেন আমি পার্টির প্রধান, আমার ইনফ্লুয়েন্স পার্টির ভিতরে আছে, আমি আমার বউ বাচ্চা বা সব আত্মীয় স্বজন সব ঢুকাই দিই, কাছের মানুষ, দূরে আমার টাকাওয়ালা, যেমন ইউনুস সাহেব বলছে না নিউজে সাক্ষাৎকার দিয়ে, যে আমি যাদের চিনি তাদের উপদেষ্টা বানাইছি, আমি যাদের চিনবো তাদেরকে সব এমপি বানাই দেব। 1, 2 হচ্ছে পিআর সিস্টেমে আপনার যেহেতু কোনো সিট থাকে না, একটি লোকের প্রতিনিধি, ধরেন আমার পাবনা 1 আসন, এই 1 আসনে স্পেসিফিক 1 আসনের কোনো প্রতিনিধি নির্বাচিত হবে না, টোটাল ধরেন ওনার হাত পাখা বা ধানের শীষ বা নৌকা লাঙল বা অমক সমক সব, এই যে গোলাপ, প্রতীকে ভোট দিবে। প্রতীকে ভোট দিল, প্রতীকে তো ধরেন চট্টগ্রাম থেকে একজন, ধরেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সব কিছু বাদ দিল, সব জায়গার থেকে লোক দিল, বিএনপি পাবনার থেকে দিল না, ধরেন উনি দিল না, অথবা সব পার্টি তো কিছু কিছু পদ অনুপাতে ভোট পাবে। এখন ইসলামিক আন্দোলন বাংলাদেশ, বিএনপি এবং জামাত সব পাবনা 1 আসন থেকে চাইলো যে তার একটা প্রতিনিধি 1 আসনে কাজ করতে দেব, সমাধান কি? আচ্ছা, 2, পিআর সিস্টেম হচ্ছে ছোটোখাটো দল সবাই অ্যাকোমোডেট করার, অর্থাৎ অল্প ভোটও যে পায় তারও একটা প্রতিনিধিত্ব থাকতে পারে। কিন্তু এখন যে ওয়েস্টমিনস্টার সিস্টেম, অর্থাৎ যিনি বেশি ভোট পাবেন তিনি এমপি হবেন। হ্যাঁ, পিআর সিস্টেমের যেহেতু সারা দেশব্যাপী ভোট, কেউ ধরেন
ঐক্য করবে, একসাথে ইলেকশন করবে, ধরেন সবাই কিছু সিট পাবে, আর ধরেন ছোট্ট একটা দলও 1% 2% ভোট পেতে পারে। ধরেন ইসলামিক ঐক্য জোট, সব জায়গায় তো তাদের ভোট আছে, এখন তাদের সাথে ওনারা একটা ছোট দলকে নিয়ে নিল, তাহলে ওনাদের ভোটের সাথে অংশ ফেলাবে, বেলা সে 1-2 সিট পাইল এরকম। কিন্তু আমার আশঙ্কাটা এই জায়গায় দেখেন, নেপালে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রকে আমি উদাহরণ দিই 2টা। রাজতন্ত্রকে আপনার আন্দোলন করে হটাইলো, হটানোর পরে গণতন্ত্র আসলো, এবং এটা গেল পিআর সিস্টেমে। পিআর সিস্টেমে এখন 12 বছরে 17 বার সরকার পতন হয়েছে এই নেপালে, পাশের দেশে। এখন নাগরিকরা কয় আমার রাজতন্ত্রই ভালো, তারা রাজতন্ত্র। 1 2 হলো ইসরায়েল। ইসরায়েল নেতানিয়াহুর নিকুত পার্টির নাম, সে ওখানে 100-র মতো পার্টি আছে, বছরে একটা পার্টি মারা যায়, 5টা পার্টি মারা যায়, আবার 5টা পার্টি গড়ায়, সব ইহুদিদের পার্টি, ওখানে মুসলমানদের পার্টির জায়গা নেই। এখন নিকুত পার্টি উনি 30%-এর বেশি ভোট পায় না, আর বাকিরা সব পায়, তো 70% ভোট তো বাকিরা পায়, বাকিদের হাতে। তখন সব বলে যে গাজা মুসলিম নিধন করো, এরা অমক সমক মারতেছে, নেতানিয়াহুর দোষ, আমেরিকার হেল্প নিয়ে মারতেছে। তো এখন বাংলাদেশে ধরেন এমনটি হলো, আমাদের যে নির্বাচনে যখন আওয়ামী লীগ ছিল, তখন গড়ে বিএনপি এবং আওয়ামী লীগ গড়ে 40% ভোট পাইছে, কম বেশি গড়ে। এখন ধরেন আওয়ামী লীগ নাই, এখন হয়তো ভোটের ইকুয়েশন পাল্টাবে। আমি যদি আগের হিসাবে ধরেন বিএনপি 40% ভোট পেল, তাহলে 60% অন্যরা পাবে, আগের হিসাবে বলতেছি 60%, তো সরকার তো পতন ঘটবে। আপনি দেখেন, আমি একটু শেষ করি, ধরেন বিএনপি বলছে নির্বাচনের পরে জাতীয় সরকার করবে, বলছে না, এর ভিতরে কয়েকজন 6 জন না 8 জনকে ক্লিয়ারেন্স দিয়েছে, একজন ঠিকই এলাকায় চলে গেছে, ভাই তোর তো এলাকায় লোক নাই, আছে তো ওখানে বিএনপির লোক, হেরা দাওয়াত দিছে, এখন উল্টে গেছে। তো এখন যদি ধরেন কোনো ইন্টারেস্টে বা পার্সোনাল ইন্টারেস্টে আপনি পিআর সিস্টেম করলেন, পার্সোনাল ইন্টারেস্টে পার্টি ধরে বা পার্টির যতগুলো লোক আছে চেঞ্জ হয়ে গেল, তো নো কনভিন্সে ফেল করবে। এখন অনেকে বলে যে না 70 অনুচ্ছেদ তো আগের উঠায় দেওয়া হচ্ছে, যে শুধু অর্থ বিল আর পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে না, মানলাম, তাহলে লোয়ার হাউস আর আপার হাউস হয়েছে, তাহলে লোয়ার হাউসে যে আইনটা হবে সেই আইনটা যদি সিম্পল মেজরিটি পাস হতে চায়, ধরেন 100-র ভিতরে 51টা ভোট লাগবে, 51টা ভোট একটা আইন, ধরেন ছোট পার্টিগুলা মিলে সব অপোজিশনে যারা থাকলো তাদের 49টা সিট আছে, কথায় 49টা, সেটা একটা সিট পারচেস করে ফেলবে, করে আইনি পাস করতে দিবে। এই সরকার একটা সাংবিধানিক সরকার, অর্থাৎ এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, এবং এই সংবিধানের অনুচ্ছেদ 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের আপনার মতামত নিয়েছে, এই সরকার বৈধ, ডক্ট্রিন অফ নেসেসিটি বৈধ। তাহলে এই সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই তো এই সরকারের নাই। তারপরেও জনপ্রত্যাশা ছিল, কোঠা আন্দোলন হলেও শেষ পর্যন্ত ফেসিবাদ বিলোপের 1 দফায় চলে গেছে, সেখানে সবগুলো রাজনৈতিক দল অজান্তেই ব্যানার ছাড়া সব নির্বাচন জনতাও নেমেছে, যার ফলে দেখেন যত লোক হত্যা হয়েছে ছাত্র জনতা, তার মধ্যে কিন্তু সবচাইতে সাধারণ লোক বেশি, অর্থাৎ ছোটোখাটো ভ্যান ব্যবসায়ী, শ্রমিক, এরা মারা গেছে বেশি, কুলি মজুর মারা গেছে বেশি। তো যাই হোক, ওখানে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে ফেসিবাদ বিলোপ, তার বিকল্প কথা হলো গণতন্ত্র, মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, এটার ইন্টারপ্রিটেশন দেওয়া যায় এইভাবে যে যেহেতু ফেসিবাদ বিলোপ চাইছে তার বিপরীতটা চাই, সেই কারণে জনপ্রত্যাশা হলো যে একটা নিরপেক্ষ নির্বাচন, 3টা নির্বাচন একদমই ভালো হয় নাই, ফেসিবাদ এক কর্তৃত্ব হয়েছে, সুতরাং আমরা একটা নির্বাচন অন্তত চাই। তা এবং নির্বাচনটা যদি সরকার যদি ওই জায়গায় থাকতো, সরকারের পুরোটা আউলায় নিছে, মানে পুরাটা বস্তা ফেলে আওলায় নিছে, এখন আর গোছাইতে পারতেছে না। এত সংস্কার দরকার ছিল কি? এত সংস্কার, একটা নির্বাচন নিরপেক্ষ হবে, তার জন্য যত কঠিন আইন করুক এদেশের জনগণ সব হেল্প একমত হতো। আর
5 বছর গেলে লিখে দিক না একটা শব্দ, 5 বছরে একদিন চলে গেলে সরকার অবৈধ, লিখে দিক না। তাহলে নির্বাচনটা এইভাবে যদি 5 বছর 5টা টার্ম বা 3টা টার্ম নির্বাচন করেন, তাহলে কিন্তু যতই বলেন দেশের মানসিকতা ফেরত আসবে। ধরেন আমরা 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমাদের তো মনোজগতের পরিবর্তন হয়েছে। ওনারা কয়েকটা দল বসে এমনভাবে সিদ্ধান্ত নেয় মনে হয় দেশের মালিক ওনারাই, জনগণ কোনো মালিকটা, কিন্তু সংবিধানের লেখা আছে জনগণ মালিক, জনগণের দিকে তাকাচ্ছেই না। ওনারা বসে ওনারাই সিদ্ধান্ত নিতেছে, কেউ এটার বিরোধিতা করতেছে, কেউ এটার পক্ষে। হ্যাঁ, পিয়ার সিস্টেম যেটা হচ্ছে, যেখানে এখন আসছে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এবং পিয়ার সিস্টেম, এইটা হচ্ছে প্রধান হার্ডেল। হ্যাঁ, মানে এই হার্ডেলটা এই জায়গায় এসে ঠেকছে। আর মৌলিক সংস্কার যেটা বলা হয়, এটা মানে জুলাই ঐক্যমত্য কমিশন যে স্প্রেডশিট দিছে, সেখানে কিন্তু আপনার এজেন্ডাভুক্ত পিয়ার সিস্টেম ছিল না, মাঝখানে পিয়ার সিস্টেম আলোচনা আসছে। এই জন্যই বলা হয় যে এই নানা প্রস্তাব দিয়ে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা, অর্থাৎ নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা। যেমন ধরেন ঐক্যমত কমিশনের মিটিং চলছে, অগ্রগতি হচ্ছে, মাঝখানে ওনারা ইসলামিক আন্দোলন একটা সভা দিল, ওখানে জামাত ইসলাম সহ এনসিপি সহ সব জায়গায় জয়েন করে আলটিমেটাম দিল, এই না হলে আমরা নির্বাচনে যাব না। তাহলে ঐক্যমতে বসে নির্বাচনে যাব না, এটা ওই আর কি, এই না মানলে আমরা নাই, দাবি জানাতেই পারি। দাবি আপনি ঐক্যমতে বসতেছেন, আবার দাবিও জানাইতেছেন, এটা কোন ধরনের? এখানে বিএনপিও তো দাবি জানাচ্ছে আমি জনগণ, আমি মালিক, আমি এটা আপনাদের ডুয়েল। এই জন্যই পিয়ার সিস্টেম চলে না, কারণ আপনি ঐক্যমতে আপনি আমার সাথে বসলেন যে আমরা বারবার আলোচনা করে একমত হব, মাঝখানে আপনি মিটিং ভেঙে দিয়ে রাস্তা দিয়ে বললেন এটা ঠিক, এটা আপনার